হ্যালো এভরিওয়ান, বাইরে বৃষ্টি হচ্ছে তাই লাঞ্চের জন্য বানিয়ে নিলাম খিচুড়ি। বাড়িতে যা সবজি ছিল তাই দিয়ে এর জন্য ওভেনে হাঁড়ি বসিয়ে হাঁড়িটা গরম করে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। জিরেগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, তাতে টেস্টটা ভালো হবে খিচুড়ি। তারপরে কুমড়ো, গাজর, বরবটি, আলু কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। তার এতে দিয়ে সবজিগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। তারপরে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্রেট করা আদাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সবজির সঙ্গে ভেজে নিলাম। এবারে ভালো মতো ভাজা হয়ে গেছে। এদিকে আমি আধ ঘন্টা মতো মুগ ডাল জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম। একটু নরম হয়েছে, মুগ ডাল শক্ত বলে সময় লাগে রান্না হতে, তাই আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো ভাজা ভাজা হয়ে গেছে সব কিছুর সঙ্গে। এবারে দিয়ে দিলাম 1 চামচ আর সামান্য একটু লবণ, আর দিলাম 1 চামচের কাছাকাছি হলুদ গুঁড়ো। এগুলোকেও সব কিছুকে আমি আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম। তারপরে কিছু অড়হর ডাল আর মুসুর ডাল ধুয়ে নিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর নিয়েছি প্রয়োজন মতো গোবিন্দভোগ চালগুলোকে জল দিয়ে ধুয়ে জল থেকে তুলে এগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সব কিছু চাল ডাল হলুদের কালারটাকে ভালো মতো অ্যাবজর্ব করে নেবে তখন দিয়ে দিলাম জল। চাল ডাল সবজি সব কিছু ডুবে যাওয়ার পরেও 2-3 ইঞ্চি আরও মানে হাইটটা থাকবে ততটা জল দিয়ে দিলাম আবারও 1 চামচ লবণ। মুসুর ডাল, অড়হর ডাল আর চালের জন্য সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে অর্ধেকটা ঢাকা দিয়ে দিলাম হাঁড়িটা। এবারে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এসেছে, ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে দিলাম। এরকমভাবেই এবারে ওভেনের ফ্লেমটাকে এবারে আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এরকম বারবার হাফ ঢাকা দিয়ে খুলে নাড়াচাড়া করে আমি খিচুড়িটা রান্না করে নিলাম। তো এতে খিচুড়িটা বারবার তলা থেকে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। এবারে আবারও জলটা শুকিয়ে এসেছিলো, দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রোস্টেড জিরে গুঁড়ো, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োকেও ভালোভাবে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপরে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে ওভেনের ফ্লেম মিডিয়ামে রেখে অর্ধেকটা করে ঢাকা দিয়ে বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এরকমভাবে খিচুড়িটা রান্না করে নিলাম। এবারে আমি একটু আলুটা বেশি শক্ত বলে আলুটাকেই চেক করে নিলে বোঝা যাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি আলুটা আবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে রান্না করে খিচুড়িটা রান্না করে নিলাম। এতে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি আর কিছু কসুরি মেথি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, সব কিছু ভালো মতো মিশে গেছে। এতে দিয়ে দিলাম গাওয়া ঘিটাকেও ভালো মতো মিশিয়ে নিলাম। খিচুড়ি একেবারে রেডি। ওভেনের ফ্লেম অফ করে দিলাম। তারপরে দেখুন খুব সুন্দর ভালো মতো মিশে গেছে, সব রকম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওভেনের ফ্লেম অফ অবস্থাতেই 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে সার্ভ করব। 15 মিনিট হয়ে গেছে, আমি এবারে গরম গরম খিচুড়ি সার্ভ করে নিচ্ছি। এরকম গরম গরম খিচুড়ি কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। সঙ্গে নিলাম একটা ডিম ভাজা আর 1 টুকরো পাতিলেবু। আর নিয়ে নিচ্ছি আগে থেকে আমি আমের চাটনি বানিয়ে রেখেছিলাম, সে আমের চাটনি। আর নিয়ে নিচ্ছি একটু গাওয়া ঘি। এরকমভাবে আপনারা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর খিচুড়িটা সত্যিই অসাধারণ হয়েছিল। এই শুকনো লঙ্কাটা দিয়ে মেখে খেলাম, দারুণ লাগছিল। প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।